হ্যালো গাইস, এখন বাজে দুপুর 12:30। আমার ব্লগটা শুরু করছি। এই দেখুন, আমি এসেছি আমার বাপের বাড়িতে বেড়াতে, কারণ 2 তারিখ থেকে মেয়ের পরীক্ষা শুরু। তখন তো পরীক্ষা চলবে বলে আসতে পারবো না, তাই জন্য এই এসেছি সকালবেলা বাপের বাড়িতে। আবার চলে যাবো বিকেলে। দেখুন মেয়ে পড়ছে, এই দেখুন আমার মেয়ে ঘরে বসে পড়ছে। বাপের বাড়িতে নিয়ে এসছে বই, এখানে পড়ছে। দেখুন আমার বাপের বাড়ির ঘর। এই দেখুন আমার বাবার ছবি। বাবা নেই, বাবা মারা গেছে আজকে 5 বছর হলো। এই দেখুন এখানে বিপত্তারিণী মা বাবা মহাদেব, পার্বতীর ছবি, মা পার্বতীর ছবি। এখানে সন্তোষী মায়ের ছবি। দেখুন এটা আমার দিদা দাদু। এই দেখুন এই হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা। যেহেতু আমাদের ঘরের জায়গা কম, তাই এখানে ঠাকুর পাতা হয়েছে। দেখুন এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। দেখুন খাবার দাবারের জায়গা। ওটা আমাদের রান্নাঘর। এটা আমাদের রান্নাঘর। দেখুন দেখুন আমাদের বাপের বাড়ির রান্নাঘর। এই দেখুন আমার মা শ্যাম্পু দিয়ে বসে আছে এইখানে। এই দেখুন মা, একটু হাই করে দাও। মা দাও না, তো কি আছে, দাও হাই করে দাও। দাও হাই করো। এই দেখুন আমার বাপের বাড়ির রাস্তা। শ্যাম্পু দিবে না আর হয়েছে? এই দেখুন হয়েছে তো মা, কখন খাইতে দিল? খিদে পাই গেছে, দে খিদে পাই গেছে। আরে দাঁড়াও, ছিল একটা একটা দুধ পাবে আমার বেটা। হ্যাঁ আরে দাঁড়াও, শীতটা পড়লে তো আমার খিদে না। এই দেখুন এই একটা আমাদের রুম, এই আমাদের ডাইনিং প্লেস। দেখুন মেয়ে আবার চলে এসছো দিদার কাছে উঠে। শ্যাম্পু দিবে? এই আমাদের দেখালাম ডাইনিং প্লেস, দেখে নিন। এই আমাদের পায়খানা বাথরুম বাপের বাড়ি। এইটা হচ্ছে আরেকটা ঘর, এখানে মা থাকে। বাবা মা একসঙ্গে থাকতো এইখানে। বাবা মারা যাওয়ার পর মা এখন এইখানে একা থাকে। এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, ভাই এই ঘরে একা থাকে। দেখুন এই দেখুন এটা ভাইয়ের রুম, ভাই এ ঘরে একা থাকে। এসি লাগানো আছে, এসির একটু গন্ডগোল করতে থেকে এসিটা চেঞ্জ করানো হচ্ছে আর কি। এই দেখুন এই একটা বারান্দা, ওই ঘর এখানে আপনাদের একটা বারান্দা দেখিয়েছি, মা বসেছিল। এই একটা বারান্দা দেখুন। এই দেখুন রাস্তা আমাদের বাপের বাড়ি। এই দেখুন আমার ভাই গাছ পুঁতেছে এইখানে। দেখুন কি সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে গাছে। আমার খুব কাশি হয়েছে গাইস। এই দেখুন কি সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে গাছে, গোলাপ গাছ, টগর গাছ, জবা গাছ আমার ভাই পুঁতেছে এইখানে। দেখুন বাপের বাড়ির বারান্দাটা, ভাই থাকে ঘটনা। আমার মার ভাইয়ের হাঁটুতে খুব ব্যথা, তো মা হাঁটতে খুব কষ্ট হয়, হাঁটতে সেরকমভাবে পারে না, চেয়ার ঠেলে ঠেলে হাঁটে।
পায়ে খুব কষ্ট, পায়ে ব্যথা নিয়ে, তাই মাকে দেখতে এসেছি। এ দেখুন আমার মেয়ে পড়ছে, এই বলে পড়ার ধরুন দেখুন পড়ছে, পড়া মাঝখানে একটু খেলছে। আমি এরকমই করি, খেলি। দেখুন মা বাড়িতে এসে খুব খুশি, কারণ 2 তারিখ থেকে পরীক্ষা, 7 তারিখে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে। দেখুন আজ বিকালে বুঝতে পারি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।